সকলকে স্বাগত জানাই গল্পের সন্ধানের 53 নম্বর পর্বে। আজকের আমাদের বিশেষ নিবেদন রথ টানতে দুর্গা আসে। গল্প পাঠে আমি চান্দ্রিকা, কলমে রয়েছে সায়নদীপ ছাউলি। শুরু করছি আজকের বিশেষ নিবেদন। রথের দড়িটা আমি আর কোনো দিন ছুঁইনি। অনেকে বলে রথ টানলে পূর্ণ হয়। ছোটবেলায় বাবাও বলেছিলেন, একবার দড়িটা ধরিস, ঈশ্বরের আশীর্বাদ পাবি। আমি পারিনি, কারণ যতবার রথ দেখি ততবার একটা মুখই ভেসে ওঠে। আকাশি রঙের একটা ফ্রক, দুটো বেনি, হাতে রঙিন কাগজের পাখা, আর পৃথিবীর ওপর অবিশ্বাস জন্মানোর আগের সেই নির্মল হাসিটা। ওকে আমি কোনোদিন চিনতাম না, তবু মনে হতো ওর নাম দুর্গা। সেদিন রথের চারপাশে মানুষের ঢল নেমেছিল। কেউ জগন্নাথকে দেখার জন্য ব্যস্ত, কেউ আবার মোবাইল তুলে মুহূর্তবন্দি করতে ব্যস্ত, কেউ আবার চোখ বন্ধ করে প্রার্থনা করছিল। ঢাকের তালে তালে ভেসে আসছিল জয় জগন্নাথ। আর সেই ভিড়ের মাঝেই ছোট্ট মেয়েটা বাবার হাত ছেড়ে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছিল। বিশাল রথটা ওর কাছে যেন একটা রূপকথার রাজপ্রাসাদ। আমি দাঁড়িয়ে শুধু ওর বিস্ময় দেখেছিলাম। হঠাৎ ভিড়টা অদ্ভুতভাবে দুলে উঠল। এক মুহূর্তের জন্য মেয়েটা চোখের আড়াল হয়ে গেল। ভাবলাম বাবা নিশ্চয়ই তাকে কোলে তুলে নিয়েছেন, ছোট্ট বাচ্চা মানুষ। উৎসব শেষ হলো, মানুষ প্রসাদ নিয়ে বাড়ি ফিরল, আমিও ফিরলাম। পরদিন সকালে খবরের কাগজ খুলতেই বুকের ভেতরটা কেমন যেন জমে গেল। এক কোণে ছোট্ট একটা খবর, রথযাত্রার ভিড়ে এক নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ। খবরে নাম ছিল না, ছবি ছিল না, মাত্র কয়েকটা লাইন। কিন্তু আমার চোখে শুধু সেই আকাশি ফ্রকটাই ভাসছিল, সেই কাগজের পাখা, সেই কাগজের পাখাটা, সেই নিষ্পাপ হাসিটা। সেই দিন আমি খবরের কাগজটা ভাঁজ করে রাখিনি, নিজেকেই ভাঁজ করে ফেলেছিলাম। তারপর থেকে প্রতি বছর রথ আসে, শহর সাজে, দড়িতে আবারও হাজার হাজার হাত পড়ে, কিন্তু আমার চোখ আর রথ দেখে না। আমি মানুষের হাত দেখি, যে হাত একটু আগে দেবতার সামনে প্রণাম করেছিল। সেই হাতগুলোর মধ্যেই কি এমন কোনো হাত ছিল যে অন্যায় দেখেও মুখ ফিরিয়ে নিয়েছিল? সেই দিন থেকে আমার বিশ্বাস বদলে গেছে। আমি আর ঈশ্বরকে প্রশ্ন করি না, আমি মানুষকে প্রশ্ন করি। যে সমাজ কাঠের রথকে টানতে হাজার হাত জোগাড় করতে পারে, সেই সমাজ একটা শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কয়েকটা হাত বাড়াতে কি সত্যিই পারে না? যে সমাজ দেবীকে সোনার মুকুট পরায়, সেই সমাজ কেন জীবন্ত দুর্গার মাথায় নিরাপত্তার ছায়াটুকুও দিতে পারে না? তারপর অনেক বছর কেটে গেছে। সেই ছোট্ট মেয়েটা কোথায় আছে আমি তা জানি না। হয়তো বেঁচে আছে, হয়তো প্রতিদিন নিজের ভাঙা শৈশবকে জোড়া লাগানোর চেষ্টা করছে, হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে এখনো নিজেকেই প্রশ্ন করে, আমি কি দোষ করেছিলাম? আর
আমরা প্রতি বছর একই উৎসবে যাই, একই ভক্তিগীতি গাই, একই ভিড়ে মিশে যাই, কিন্তু নিজেদের ভেতরের অন্ধকারটুকু আর টেনে বের করি না। এখন কেউ আমাকে জিজ্ঞাসা করলে রথ টানতে যাবে, আমি শুধু হেসে বলি, রথ টানার আগে মানুষ হওয়াটা জরুরি। কারণ আমি বিশ্বাস করি ঈশ্বরের রথ মানুষের হাতে এগোয় না, এগোয় মানুষের বিবেকের ওপর ভর করে। যেই দিন কোনো মেয়ে, কোনো শিশু, কোনো দুর্গা ভয় ছাড়া উৎসব দেখে বাড়ি ফিরবে, সেই দিন আমিও প্রথমবার রথের দড়িতে হাত রাখবো, তার আগে নয়। আজ তাহলে এখানেই শেষ করলাম আমাদের নতুন একটা ভিন্ন স্বাদের গল্প, রথ টানতে দুর্গা আসে। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্পগুলো যদি ভালো লেগে থাকে, গল্পের সন্ধানীকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও অনেক নিত্য নতুন গল্প লেখার জন্য উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।